বর্তমানে যারা জব সিকার বা জব খুঁজতেছেন, আমি মনে করি এই ভিডিওটি তাদের অবশ্যই দেখা দরকার। এই ভিডিওটিতে আমি বিডি জবস থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি কিভাবে খুঁজে বের করবেন এবং কি প্রফেশনালভাবে কিভাবে অ্যাপ্লাই করবেন, এই ফুল প্রসেসটি আমি এই ভিডিওটিতে দেখাবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি আমার এই ভিডিওটির মাধ্যমে খুঁজে বের করতে পারবেন। সো এটি করার জন্য আপনার যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি বিডি জবস লিখে সার্চ করবেন। হ্যাঁ, সো বিডি জবস লিখে সার্চ করার পর প্রথম যে আপনার লিঙ্কটি আসবে বা প্রথম যে অপশনটি আসবে এটাতে আপনি ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে। সো এখানে ওদের যদিও অল টাইম ইভেন্ট থাকে বিভিন্ন, সেটি এই জায়গায় অ্যাড আকারে দেখায়। সো এটিতে যাওয়ার পরে দেখুন এই যে এখানে সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট। হ্যাঁ, সো আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা কিন্তু আমি অলরেডি দেখিয়েছি। সো আমি এটাতে আর না যাই, আপনি কিভাবে সাইন ইন করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো এই যে মাই বিডি জবস, এটাতে আপনাকে সাইন ইন করতে হবে যেহেতু আপনি জব খুঁজতেছেন। আর যদি কেউ জব দেয় বা দেখা যাচ্ছে যে এমপ্লয়ার খুঁজেন, সেক্ষেত্রে কিন্তু এই যে নিচের এটাতে আপনাকে সাইন ইন করতে হবে, অর্থাৎ কোম্পানির প্রোফাইল কিন্তু আপনার এই যে নিচেটাতে করতে হবে। বাট আমি যেহেতু জব খুঁজতেছি সেক্ষেত্রে কিন্তু আমাকে উপরেটাতে সাইন ইন বা উপরের অ্যাকাউন্টটি করতে হবে। সেখানে আমি সাইন ইনে ক্লিক করলাম। সো সাইন ইনে ক্লিক করার পরে আপনার সাইন ইনের যে পেজটা এটা চলে আসবে। সো এখানে যে নাম্বার দিয়ে আমার অ্যাকাউন্ট খোলা ছিল, সো ওই নাম্বারটা আমি দিয়ে দিলাম। সো আপনারা যদি ইমেল অ্যাড্রেস দিয়ে থাকেন সেটা আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন। সো দেখুন আমার ছবি চলে আসছে, অ্যাকাউন্টের নামও কিন্তু চলে আসছে। সো এরপরে যেটা আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, সো আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে। সো এই দেখুন এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, আপনার বিডি জবস কিন্তু এই যে একটা নোটিফিকেশন অলরেডি দিয়ে রাখছে। সো নোটিফিকেশনে কি দেখাচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার রিলেটেড বা আমার যে প্রোফাইল এই রিলেটেড কিন্তু অলরেডি 48 অর্থাৎ 48টা কিন্তু জব আমার অ্যাকাউন্টের সাথে ম্যাচ হয় এমন নোটিফিকেশন তারা দিছে। তার মানে কি, এটা অনেক ইজি প্রসেস, চাইলে আপনি এখান থেকে কিন্তু ক্লিক করেও আপনি এই জবগুলো দেখতে পারেন। অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটা করবেন আপনার রিলেটেড বা আপনার প্রোফাইলের সাথে যায় এমন জব ভ্যাকেন্সিগুলো আপনাকে সাজেস্ট করবে অল টাইম। ওকে, সো আমি এখান থেকে না, আমি আপনাদেরকে সরাসরি জব কিভাবে খুঁজবেন সেটা আপনাদেরকে দেখাবো। সো এটা করার জন্য এই যে উপরের দিকে দেখতে পাবেন, এই যে এখানে জবস লেখা আছে, মাই বিডি জবস লেখা আছে। সো এই যে আপনারা যদি চাইলে যে এখান থেকেও কিন্তু আপনারা সরাসরি হোম পেজ থেকে কিন্তু আপনারা জব খুঁজে বের করতে পারেন। সো দেখুন এই জায়গায় জবসে গেলেও কিন্তু আপনারা পাবেন, বা নিচের দিকে যে আছে দেখুন এখানে কিন্তু হিউজ পরিমাণে জব আছে। হ্যাঁ, সো এটা আপনি দেখতে পারেন। সো আমি একটু আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির জব আছে। দেখুন এই যে অ্যাকাউন্ট বা ফিনান্স রিলেটেড 439টা, আবার ব্যাংকিং রিলেটেড দেখুন 111টা, আবার সাপ্লাই চেইন রিলেটেড 160টা। আমি যদি একটু মাঝখান থেকে দেখাই দেখুন এখানে 1177টা জব আছে, জব ভ্যাকেন্সি আছে মার্কেটিং এবং কি সেলসের, এবং কি আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন এটা আছে কিন্তু দেখুন 392টা। সো যারা টেকনিক্যাল পারসন তারা আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন এটাতে আপনারা দেখতে পারেন, আইটি রিলেটেড যাদের স্কিল আছে। সো আমি এটি দিয়ে দেখাচ্ছি আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন, এটাতে আমি ক্লিক করলাম। এবং ক্লিক করার পরে কিন্তু এই দেখুন এখানে কিন্তু আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশনে হিউজ পরিমাণে জব, অর্থাৎ 300+ কিন্তু জব এই জায়গায় দেখাবে। ঠিক আছে, সো এই দেখুন 365টা জব দেখাচ্ছে। হ্যাঁ, সো 365টা জবে 900+ কিন্তু ভ্যাকেন্সি। হ্যাঁ, সো এক্ষেত্রে বিভিন্ন পেজ আকারে এই জায়গায় দেখাচ্ছে। সো আমি এটাতে ফিল্টার করব বলতে এখানে কিন্তু স্যালারি রেঞ্জ দিয়ে কিন্তু আপনি ফিল্টার করতে পারতেছেন। ঠিক আছে, সো স্যালারি রেঞ্জ আপনি কেমন চান সেটি দিয়ে ফিল্টার করতে পারতেছেন, এবং কি এজ, আপনার যে এজ বা যে ভ্যাকেন্সিগুলো আছে, যে এজের মানে যে এজের চাচ্ছে সেই এজ অনুযায়ী কিন্তু আপনি এই জায়গায় ফিল্টার করতে পারতেছেন। হ্যাঁ, এরপরে জবের যে নেচার, আপনি চাইলে ফুল টাইম জব, পার্ট টাইম জব বা ইন্টার্ন, আপনি কোন রিলেটেড জব চাচ্ছেন এটা কিন্তু আপনি এই জায়গা থেকে ফিল্টার করতে পারতেছেন। এবং কি জবের যে লেভেল, আপনি কি এন্ট্রি লেভেল চাচ্ছেন, মিড লেভেল চাচ্ছেন বা টপ লেভেল চাচ্ছেন, এটা কিন্তু এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারতেছেন। তার মানে কি, আপনি কিন্তু সব কিছুই সিলেক্ট করে আপনার কাঙ্ক্ষিত জবটি কিন্তু আপনি এই জায়গা থেকে পাচ্ছেন। ওকে, এরপরে যে বিষয়টা আপনার ক্যাটাগরি বা ইন্ডাস্ট্রি, আপনি কোন ক্যাটাগরির জব চাচ্ছেন বা জব খুঁজতেছেন, হ্যাঁ সেটি কিন্তু এই জায়গা থেকে দিয়ে দিতে পারেন। সো এই জায়গাতে আপনার দেখুন হিউজ পরিমাণে ক্যাটাগরি আছে।
আপনার সাথে যেটি যায় সেটি কিন্তু এই জায়গায় দিয়ে আপনি সেই ক্যাটাগরির জবটা কিন্তু এই জায়গা থেকে আপনি দেখতে পারেন বা ভ্যাকেন্সিগুলো কিন্তু দেখতে পারবেন। ওকে, সো এটিতে আমি ক্লিক না করলাম। নিচের যদি আমি একটু দেখাই, এখন আপনার যে এক্সপিরিয়েন্সের বিষয়ে আপনার কতদিন এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আপনি কিন্তু এই জায়গা থেকে এটা সিলেক্ট করতে পারেন। ওকে, ধরেন আপনার 1 বছরের এক্সপিরিয়েন্স আছে, 2 বছর আছে, 3 বছর আছে, 4 বছর আছে, সো এটা কিন্তু এই জায়গায় এক্সপিরিয়েন্সের যে বিষয়টা এটা এই জায়গা থেকে ফিল্টার করতে পারতেছেন। হ্যাঁ, এরপরে লোকেশন, আপনি কোন লোকেশনে জব খুঁজতেছেন সেটা কিন্তু দিতে পারেন। ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো জায়গায় কিন্তু এই যে জবের যে লোকেশনটা এটা কিন্তু আপনি এই জায়গা থেকে সিলেক্ট করতে পারেন। এরপরে যে বিষয় আপনার পোস্টের ডেডলাইন, অর্থাৎ আপনার কবে পোস্ট হয়েছে সেটি কিন্তু এই জায়গা থেকে খুঁজে বের করেন। যেমন আমি টুডে যদি দেই, টুডের জবগুলো কিন্তু এই জায়গায় দেখাবে, মানে আজকে পোস্ট হয়েছে এমন জবগুলো এই জায়গায় দেখাবে। লাস্ট 2 ডেজের যে জবগুলো আছে এটাতে ক্লিক করে কিন্তু এগুলো দেখাবে। হ্যাঁ, সো এইভাবে চাইলে কিন্তু আপনারা জব ফিল্টার করতে পারতেছেন। এখন কোন মানে নিউজ পেপারে এই জবটা দেওয়া হয়েছিল মানে এটাও কিন্তু চাইলে আপনারা ফিল্টার করে দেখতে পারেন। যেমন বিডি জবস থেকে হতে পারে বা যে কোনো পত্রিকা হতে পারে, দ্য ডেইলি স্টার থেকে শুরু করে, অর্থাৎ যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলোর যে মানে জব ভ্যাকেন্সি শেয়ার করা হয়েছে সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু এই জায়গায় আপনি দেখতে পারবেন। ওকে, ফিল্টার করতে পারেন অর্থাৎ সো এরপরে আদার ফিল্টার আপনি চাইলে এখানেও কিন্তু যে আপনি মেল না ফিমেল বা দেখা যাচ্ছে কি আইডেন্টিফাই করে দেওয়া থাকে। তো ওয়ার্ক ফ্রম হোম যদি আপনি বাসা থেকে জব চান, অর্থাৎ আপনি কি টাইপের জব চাচ্ছেন, কোন এরিয়ার মধ্যে চাচ্ছেন, স্যালারি রেঞ্জ কেমন হবে, আপনি পুরুষ না মহিলা বা মানে কি টাইপ, অর্থাৎ আপনি কোন জেন্ডারের জব খুঁজতেছেন, এই সব কিছুই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে। তার মানে কি আপনি কিন্তু জবের জন্য যে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাইটাও কিন্তু অনেক ইজি প্রসেসে কিন্তু করে ফেলতে পারতেছেন খুব কম সময়ের মধ্যে। আপনি ধরেন যে কোনো একটা জব আপনি সার্চ করলেন, ঠিক আছে, আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশনে আমি ঢুকলাম। সো এখানে আপনি চাইলে আপনার নিজের মতো করে একটি কিন্তু জব চুজ করতে পারেন। সো জব চুজ করার পরে সেটাতে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। সো দেখুন, এই যে সিনিয়র প্রজেক্ট অফিসার হিসেবে একটা জব আছে, ঠিক আছে, এটা ব্রাকের। সো এটাতে আমি ঢুকলাম। সো ঢোকার পরে আপনার যে রেসপন্সিবিলিটি সেই রেসপন্সিবিলিটিগুলো এই জায়গায় দেখবেন, অর্থাৎ জবের যে রেসপন্সিবিলিটিগুলো আছে বা যে স্কিল চেয়েছে এই সব কিছু এই জায়গা থেকে দেখবেন। সো আমি আবারও বলতেছি, এখানে যে বিষয়গুলো আপনার দেখার, এখানে আপনার এক্সপিরিয়েন্স কতদিনের চেয়েছে এবং কি এরিয়া কি, আর আরেকটা বিষয় যে আপনার স্যালারি কেমন চাচ্ছেন, এই সব কিছু আপনি দেখবেন। প্রথম যে স্টেপটা আছে সামারিটাতে আপনি এগুলো দেখতে পারবেন। এরপরে যে বিষয় আপনার রিকোয়ারমেন্ট, যে আপনার এডুকেশনাল রিকোয়ারমেন্ট কি লাগবে, এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট কি লাগবে, নলেজ কি কি থাকতে হবে, স্কিল কি কি থাকতে হবে, এবং কি আপনি কি কি কমপ্লিট করেছেন বা টেকনিক যে বিষয়গুলো আপনার নিড সেই বিষয়গুলো কিন্তু এই জায়গায় আপনার কি থাকতে হবে এগুলো কিন্তু দেওয়া আছে। সো এগুলো আপনার সাথে যদি ম্যাচ হয়, নেক্সট স্টেপ যেটা আপনার যে রেসপন্সিবিলিটিসগুলো থাকবে এই রেসপন্সিবিলিটিগুলো কি কি আপনার সাথে যায় কিনা, এটা সব কিছু যদি মিলে যায় তাহলে আপনি অ্যাপ্লাই করবেন। যদি মিলে যায় তাহলে কিন্তু আপনাকে ডাকবে। আপনি অ্যাপ্লাই করার পরে কিন্তু তাদের দেখায় যে তারা যে স্কিল চেয়েছে তার সাথে আপনার কত পার্সেন্ট স্কিলের মিল আছে। সো আপনি এটা খুব ভালোভাবে দেখবেন এবং কি তারা যে বেনিফিটসগুলো দিচ্ছে বা তাদের যে ওয়ার্কের যে টাইম, এক কথা আপনি ফুল জব হিস্টোরিটা বা জবের যে ফুল বিষয়গুলো আছে একটা ভ্যাকেন্সির যে বিষয়গুলো থাকে এগুলো আপনি পড়বেন। সব কিছু পড়ার পরে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন। তো এখন অ্যাপ্লাই করবেন কিভাবে, এটি তো বিষয় না। সো অ্যাপ্লাই করার জন্য এই যে উপরের দিকে আপনি যাবেন, উপরের দিকে এই যে অ্যাপ্লাই নাও। ওকে, আমি আবারও দেখাই, সামারির উপরে সবার উপরে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু যে অ্যাপ্লাই নাও ক্লিক করতে পারেন। হ্যাঁ, তারপরে কিন্তু দেখুন এখানে কিন্তু আবার এই যে ট্যাব দেওয়া আছে বা যেটা বলি আমরা যদি বলি মেনু বার, হ্যাঁ, মেনু বার থেকে কিন্তু আপনি আপনার সব কিছু কিন্তু দেখে আসতে পারবেন। সো মেনু বারের উপরে কিন্তু এই যে অ্যাপ্লাই নাও এটাতে ক্লিক করতে হবে। সো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে দেখুন এখানে যদিও যে ফ্রিটা আছে, ফ্রি বলতে বিডি জবস একটা পেইড ভার্সন আছে, একটা ফ্রি আছে। আপনি মান্থলি 75টা আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এটা ফ্রি ভাবে। বাট পেইডের জন্য তাদেরকে পে করলে আপনি আনলিমিটেড কিন্তু আপনি করতে পারবেন। সো এক্ষেত্রে দেখুন এই যে পদটা আছে এটার জন্য এখানে সব কিছু দেখাচ্ছে। এখন আপনি স্যালারি কত চাচ্ছেন, ঠিক আছে।
সো আপনি যে আপনার কাঙ্ক্ষিত স্যালারিটা এই জায়গায় দিবেন, তাদের সাথে যদি ম্যাচ করে তাহলে অ্যাপ্লাইয়ের জন্য মানে অপশন দিবে। সো আপনার স্যালারিটা দেওয়ার পরে এখানে ক্লিক করার পরে এই যে এখানে একটা চেক মার্ক দিতে হবে, ঠিক আছে। তাদের যে ফুল বিষয়টা আছে এটা আপনি এগ্রি করতেছেন, সো এটা আপনাকে চেক মার্ক দিয়ে এই যে জায়গায় অ্যাপ্লাই ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে, তো আমি আবারও বলে দিচ্ছি আপনার জবের যে ফুল ডিটেলসটা আছে। সো আমি অন্য একটা জবে যদি আপনাদেরকে দেখাই, মার্কেটিং, সেলস অ্যান্ড মার্কেটিং, এটাতে গেলাম। সো আমি আবারও দেখাচ্ছি যেন আপনারা কোনো প্রকার ভুল না করেন, হ্যাঁ। সো আমি যদি বেস্ট ইলেকট্রনিক্স এটাতে যদি ক্লিক করি, সো বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডে সেলস অফিসার নেবে, হ্যাঁ। সো এই ক্ষেত্রে আপনার এখানে কিন্তু রিকোয়ারমেন্ট থেকে শুরু করে আদার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে। সো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে ঠিক এরকমটা যে আপনার এই স্যালারি কত আপনি চাচ্ছেন, এই স্যালারি রেঞ্জটা এই জায়গায় দিতে হবে। স্যালারি রেঞ্জ দেওয়ার পরে আপনার এই যে এই জায়গাতে আপনার চেক মার্ক দিতে হবে একটা, নিচে চেক মার্ক যদি অলরেডি দেওয়া আছে, তারপরে যে অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। সো খুব ইজি প্রসেস। এখন অনেকেই আবার আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দেই, বিডি জবসে অ্যাপ্লাই করার পরে যদি তারা না দেখে বা আপনাকে না ডাকে, সেক্ষেত্রে একটা সহজ ওয়ে আছে। সহজ ওয়ে হলো, দেখুন এটি কিন্তু যে অ্যাপ্লাইটা যে কোম্পানি আপনার সার্কুলারটা দিয়েছে এটা বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেড। সো আপনি তাদের চাইলে ফেসবুকে আপনি ঢুকে যেতে পারেন বা লিঙ্কডইনে ঢুকে যেতে পারেন। ওইখানে যাওয়ার পরে কিন্তু সেম যে বিডি জবসের যে পোস্টটা এই জায়গায় আপনি দেখতে পারলেন বা যে ভ্যাকেন্সি দেখতে পারলেন, ওরকম ভ্যাকেন্সি তারা পোস্ট করে প্রত্যেকটা কোম্পানি, ঠিক আছে। যে বিডি জবসে যে মানে ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করা হয় বা তারা যে পোস্ট করে, সেম পোস্ট তাদের অফিসিয়াল পেজ হোক বা লিঙ্কডইন পেজ হোক বা ওয়েবসাইট হোক, সেই জায়গায় কিন্তু জব অপরচুনিটি বা ভ্যাকেন্সিগুলো শেয়ার করে। ওই জায়গা থেকে আপনারা মেইলের থ্রুতে হোক বা সেই জায়গায় কাস্টমভাবে মানে সিভি ড্রপ করে হোক সাথে আপনি করে ফেলতে পারেন। সেক্ষেত্রে বিডি জবস থেকেও তাদের কাছে নোটিফিকেশন যাবে বা তাদের মেইলও যদি আপনি সরাসরি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে ডাকার যে অপরচুনিটি বা ডাক পাওয়াটা, ভাইভাতে ডাক পাওয়াটা খুব ইজি হবে। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি জব রিলেটেড আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় বা সার্চ করা নিয়ে শুরু থেকে মানে সার্চ করা থেকে শুরু করে অ্যাপ্লাই করা পর্যন্ত যদি কোনো প্রবলেম ফেস করেন, কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। আর হ্যাঁ, আমি এখন থেকে প্রতিনিয়ত আমার এই পেজ, আমার এই ইউটিউব চ্যানেলে আমি অল টাইমে আপনাদের বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সিগুলো শেয়ার করব। যদি যারা জব চাচ্ছেন, যদি আমার এই মানে আমার সাথে লেগে থাকেন, আশা করা যায় যে আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি খুব দ্রুত পাবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।